হ্যাঁ, আমি মধ্যবিত্ত। কিন্তু ছোটবেলা থেকে কখনো কিছুরই অভাব বুঝিনি। ছোটবেলা থেকে বিয়ের আগে অবধি মা কখনো অভাব বুঝতে দেয়নি, আর বিয়ের পরে আমার হাসব্যান্ড। এই দুটো মানুষ সবসময় যথাসাধ্য চেষ্টা করে আমাকে হ্যাপি রাখার জন্য এবং আমার সমস্ত শখ পূরণ করার জন্য। আর কে কি বললো তাতে আমার কোনো যায় আসে না। আমি এদিক থেকে অনেক হ্যাপি। আর আমি আর আমার হাসব্যান্ড দুজন দুজনের স্বপ্নগুলোকে সবসময় এফোর্ট দিই। আমি চাই ওর সমস্ত স্বপ্ন পূরণ হোক, ও চায় আমার সমস্ত স্বপ্ন পূরণ হোক। তাই আমরা একে একে সমস্ত স্বপ্নগুলো একসাথে পূরণ করার চেষ্টা করি। বিয়ে হয়ে যাওয়া মানে যে সবকিছু শেষ হয়ে গেল এমনটা কিন্তু নয়। শ্বশুরবাড়ির মানুষগুলো যদি একটু ভালো হয় তাহলে সবাইকে ভালোবেসে আগলে একসাথে থেকেও কিন্তু সবকিছু করা সম্ভব। আর যদি তারা না বুঝতে চায়, আমি মনে করি বেশি বোঝাতে যেও না। আমি মনে করি যত কম শুনবে, যত কম বলবে, ততই হ্যাপি থাকা যায়। আমি বরাবরই বড্ড জেদি, তবে এখন সেগুলো প্রকাশ্য না হলেও ভিতর থেকে সেই স্বভাবগুলো যাবে কোথায় বলো? তবুও আগে যেগুলো আমার মা সহ্য করতো, এখন কিন্তু আমার হাজবেন্ড সেগুলো সহ্য করে একদম চুপচাপ। কারণ সে জানে আমি বাড়ির আর কোনো সদস্যের সাথে তেমন ব্যবহার করি না, তেমন চিৎকার করেও কথা বলতে পারি না। আমার রাগ, ক্ষোভ, অভিমান যা কিছু আছে একমাত্র শুধু তার উপরেই দেখায়, তাই সে চুপচাপ সেগুলো শোনে। আমি বরাবরই শরীরে হাজার কষ্ট হলেও কাউকে কখনো মুখ ফুটে বলতে পারি না। হ্যাঁ, এটা শুনে হয়তো অনেকে বলতে পারে, তাহলে কি তুমি কষ্টে আছো সেটা কি কেউ হাত গুনে বুঝতে পারবে? না, সেটা আমি মনেও করি না। সেটা মা ছাড়া কারোর পক্ষেই সম্ভব নয়। আর আমি চাইও না আমার দুঃখ কষ্টগুলো সবাইকে বুঝতে দিতে। পৃথিবীতে কত মানুষ কত কষ্টে রয়েছে, এসব কষ্ট তো তার কাছে তুচ্ছ মাত্র।